হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বেনারস ট্যুরের সেকেন্ড ডে। আমরা চলেছি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখব, কিন্তু আমাদের বেরোতে সামান্য দেরি হয়ে যাওয়ায় আমরা ঘাটে গিয়ে ঠিকমতো বসার সুযোগ পাইনি। তবে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল দশাশ্বমেধ বোর্ডিং হাউস, সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের শুটিং স্পট। এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসই তখন হয়ে উঠেছিল ক্যালকাটা লজ। 1979-এর ঘটনা। বাঙালি পরিচালিত 90 বছর পুরনো এই দশাশ্বমেধ বোর্ডিং হাউস, যা আজও খুবই বিখ্যাত হয়ে রয়েছে। এই সেই লজ। আপনারা বেনারস আসলে অবশ্যই এটা কিন্তু একবার ঘুরে যেতে পারেন। পথে যেতে যেতে লক্ষ্য করলাম ঘাট থেকে স্নান করে জল নিয়ে সেই জল নিয়ে যাচ্ছে বাবা বিশ্বনাথের মাথায় ঢালার জন্য। এই সন্ধ্যাবেলাতেও দেখুন পুজো দেওয়ার কত ধুম। আমরা অবশ্য পুজো দেওয়ার জন্য ভোর 5টার স্লটটাই বেছেছিলাম, কারণ এই ভোর 5টার সময় একমাত্র সামান্য হলেও ভিড়টা কম থাকে। এই হচ্ছে সেই বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট, যেই গেটটা মোদিজি বানিয়েছেন নতুন করে। আর এই প্রবেশদ্বারটা থেকে মন্দিরে যাওয়ার পথটাও খুবই সহজ ছিল। ভোর 5টার স্লটে আপনারা কিন্তু পুজো দিতে চাইলে অবশ্যই এই ভোর 5টার স্লটটাই বেছে নেবেন। আমি আপনাদের এই সন্ধ্যাবেলার ভিউটাই আপনাদের দেখাচ্ছি, তার কারণ আমরা যখন পুজো দিতে আসবো সেই মুহূর্তে হয়তো কোনো ক্লিপিং আমি তুলতে পারবো না, তাই ভাবলাম সন্ধ্যাবেলাটাই একটু দেখাই। আর ভোরবেলা আমরা এই বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে চলে যাব কালভৈরব মন্দিরে পুজো দিতে। ঠিক তখনও কিন্তু এই রাস্তাটাই আমরা ধরে যাব। এই 4 নম্বর গেটেরই ঠিক অপোজিট দিকেই অনেক ফুলের দোকান পেয়ে যাবেন, যেখানে পুজোর সামগ্রী সহ সমস্ত কিছু আপনারা ওই দোকান থেকে নিয়ে নেবেন আর আপনাদের দামি জিনিসপত্র এই দোকানে লকারে রেখে দেবেন। আর এই ফুলের জন্য বা পুজোর সামগ্রীর জন্য আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিতে পারে, তবে মূল রেটটা কিন্তু 250 টাকা থেকে শুরু। আর এই দোকানগুলোতে আপনাদের দামি জিনিসগুলো রেখে দেবেন। এখন আমরা চলেছি পরের দিন কালভৈরব মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু ভোর 5টাতেই বিশ্বনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে এখন চলেছি কালভৈরব মন্দিরে। আর তার জন্য আমাদের করতে হয়েছে টোটো। আর এই দেখেছেন বিশ্বনাথ মন্দিরে কত লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার। আমরা অবশ্য ভোর 5টার সময় এসে এত ভিড় পাইনি, তাই আপনারা কিন্তু অবশ্যই 5টা স্লটটাই বাছার চেষ্টা করবেন। এই সামনে দিয়েই আমরা কালকে রাতে আপনাদের দেখিয়েছিলাম সন্ধ্যার ভিউটা, আর এখন হচ্ছে ভোরবেলা। এখানে অবশ্য আপনারা ভিতরে কিন্তু কোনো রকম মোবাইল বা দামি জিনিস নিয়ে যেতে পারবেন না, সবই আপনাদের এই লকারগুলোতে রেখে যেতে হবে। এখন চলেছি আমরা কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দিরে টোটো যাওয়ার পরে কিছুটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে, আর সেই ভিউটাও আমি কিছু কিছু তুলেছি, যেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। টোটো থেকে নামার পরে এই পথটাতে আপনাদের হেঁটেই যেতে হবে। মন্দিরে যাওয়ার এই পথেই দেখতে পাবেন আশেপাশে পুজো দেওয়ার নানান রকমের সামগ্রী রয়েছে। সেখানে আপনারা আপনাদের চটি জুতো রেখে আর ফুলের সামগ্রী নিয়ে চলে যাবেন মন্দিরে পুজো দিতে। বেনারসের মানুষদের কাছে বাবা বিশ্বনাথের পরে এই কালভৈরব মন্দিরের গুরুত্ব অনেক বেশি। কথায় আছে কালভৈরব মন্দির হচ্ছে এই বেনারসের রক্ষাকর্তা। বাবা বিশ্বনাথের পরে এই কালভৈরব মন্দিরে পুজো দিতে অবশ্যই কিন্তু আসতেই হবে আপনাদের। আমরা এখন কালভৈরব মন্দিরের সামনে চলে এসেছি। এখানেও দেখুন অনেক লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার।
ভিতরে অবশ্য আপনারা কিন্তু কোনো রকম ফটো তুলতে পারবেন না, যা তুলবেন এই বাইরে। এখন দেখতে পাচ্ছেন এই সোজা কালভৈরব মন্দিরের প্রবেশদ্বার। আমি যতটুকু পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা অটো করে চলে এসেছি ভারত মাতা মন্দির দর্শনে। এইটা একটা হেরিটেজ বিল্ডিং হিসেবে এখন লোকের কাছে পরিচিত। ভিতরে চলুন, আপনাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরটা কেমন ছিল। ভারত মাতা মন্দিরের বাইরে খেয়াল করলাম এনাকে, ইনি আবার পাহারা দিচ্ছেন ওনার মালিকের বাইক। তারপরে একটু পরেই নোটিস করলাম এখানে একটা রয়েছে কুয়ো, হয়তো এই কুয়োরও একটা কোনো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এরপরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ সেরে বিকালের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম গঙ্গা আরতি দেখব। গতকাল আমাদের গঙ্গা আরতি দেখে ওঠা হয়নি, আর তাই আজকে আমরা কোনোভাবেই মিস করতে পারবো না। আর সেই জন্য আমরা গঙ্গা আরতি দর্শনের জন্য প্রায় 4:30 পৌনে 5টার সময় চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। এটা হচ্ছে দশাশ্বমেধ সেই ঘাট, যে ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য জনসমাগম ঘটেছে। আপনারা কিন্তু এই গঙ্গা আরতি দেখার জন্য অন্তত 2-3 ঘন্টা আগেই চলে আসবেন। এখানে সবাই অবশ্য বলছিল যে 6:30 থেকেই গঙ্গা আরতি শুরু হবে, কিন্তু শুরু হতে হতে সন্ধ্যা 7টা বেজে গেছিলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বেনারসের ঘাটে এই সন্ধ্যা আরতি দেখার। এই গঙ্গা আরতি
এখন প্রত্যেক গঙ্গার তীরে অবস্থিত জেলাগুলোতেই হয়ে যাচ্ছে। আমাদের বাবুঘাটে যেমন হচ্ছে, তেমনি হুগলির ময়ূরপঙ্খী ঘাটেও এই গঙ্গারতি এখন চোখে পড়বে। তবে বেনারসের ঘাটের এই গঙ্গারতি দেখার সৌন্দর্যই আলাদা। আপনাদের এই গঙ্গারতি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর পরের দিনগুলো আমরা কোথায় কোথায় গেলাম আর কী কী করলাম বেনারসে, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার ব্লগে। তবে চলুন এখন যাওয়া যাক। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। টাটা।